বাকুর ভার্সেস হেরা এই দুটোই কর্ণাটকা ফ্রেগ্রেন্সের কড়া গন্ধের পোর্টফোলিওতে ভালো লাগবে। তাই কড়া গন্ধের মধ্যে হেনা বেটার হবে না বাকুর বেটার হবে, চলুন আজকে আলোচনা করা যাক। দেখুন, হেনার গন্ধের তুকাইটা তাদের জন্য ভালো যারা মিঠে কড়া গন্ধে পছন্দ করে। অ্যাকচুয়ালি আপনি দেখেওছেন যে আপনি যদি করো মেহেন্দির গন্ধ হয়তো পেয়েছেন কিনা জানি না, আমি তো পেয়েছি। মেহেন্দির গন্ধের মধ্যে একটা কড়া ভাব তো থাকে কিন্তু বেশ তীব্রতা থাকে না, একটা হালকা মিষ্টি মিষ্টি কড়া গন্ধ লাগে, আমার অন্তত সেরকমই লাগে। আপনার হয়তো অন্যরকম লাগতে পারে, বাট মোদ্দা কথা হচ্ছে বেশ মিঠে কড়া একটা গন্ধ বেরোয়। তো আমার মতে হেনার গন্ধ তাদের জন্য ভালো হবে যারা একটুখানি কড়া ধূপকাঠির মধ্যে মিষ্টি অপশন খুঁজছেন। স্বাভাবিকভাবে সেটা পাওয়া সব সময় যায় না, তবে হ্যাঁ, কড়া মিঠে গন্ধের মধ্যে হেনা কিন্তু বেস্ট। কিন্তু বাকুরটা তেমন নয়। বাকুড়ের গন্ধটা আমার ভালো লেগেছে, তবে এর তীব্রতাটা অনেক বেশি। অনেক সময় এই বাকুড়ের গন্ধ জ্বালালে আপনার বেশ অস্বস্তি হলেও হতে পারে, কারণ তীব্রতাটা এত বেশি যে আপনি বাইরে থেকেও পাবেন। স্বাভাবিকভাবে আমরা যখন বাকুড়টা আমাদের যে ঠাকুরঘর আছে, যেটা দোতলায় আছে, সেখানে জ্বালানো হয়, নিচের থেকেও গন্ধ চলে আসে, এত তীব্র এর গন্ধটা। স্বাভাবিকভাবেই আমরা এই দোকানের সাথে সাথে অন্যান্য যে বিজনেসগুলো করি সেগুলোর মধ্যে গন্ধ চলে যাওয়ার একটা ভয় থাকে। তাই আমরা বাকুড়টা খুব কমই জ্বালাই, বা জ্বালাই না বললেই চলে, ঠিক আছে? জাস্ট রিভিউ করার জন্য এখন জ্বলছে। তো এই ধূপকাঠির গন্ধটা বেশ তীব্র, বেশ কড়া। তো যারা কড়া গন্ধের ধূপকাঠি পছন্দ করেন, যাদের বাড়িতে কালীর মন্দির আছে, তাদের জন্য হয়তো বাকুরটা বেশ ভালো চলে গেলেও যেতে পারে। কিন্তু যারা মিষ্টি গন্ধের ধূপকাঠি, বিশেষত চন্দন বা ফুলের গন্ধ পছন্দ করেন, তাদের হয়তো এই ধূপকাঠিটা অত ভালো লাগবে না। তবে হ্যাঁ, এই দুটোই খুব তীব্র এবং কড়া গন্ধের ধূপকাঠি, এবং দুটোই খুব এভারগ্রিন ধূপকাঠি। অর্থাৎ আপনি এই দুটোকে শীতকাল বাদে সবসময় জ্বালাতে পারবেন, গরমকালে, বর্ষাকালে। তবে হ্যাঁ, গরমকালে অনেক সময় জানলা দরজা দেওয়া থাকলে একটুখানি অস্বস্তির সমস্যা হতে পারে। তাই আমি রেকমেন্ড করব যে শীতকাল বা এবং গরমকাল এই দুটো সময় আপনি এড়িয়ে চলুন। যদি আপনার জানলা দরজা খোলা না থাকে, বা আপনার যদি ঠাকুরঘর আর নিজের শোয়ার ঘর এক হয়, তাহলেও আপনি এড়িয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, যদি ঠাকুরঘর আলাদা হয় তাহলে কোনো অসুবিধা দেখা যাবে না। তবে হ্যাঁ, গন্ধটা কড়া থাকার কারণে একটা সুবিধা হয়েছে যে যদি আপনি ফ্যানও চালান, তাহলে কিন্তু গন্ধটা অত সহজে ফেড হয় না। যে জন্য আমি বললাম যে গরমকালে এটা ভালো, কারণ গরমকালে অনেক সময় পাখা তো ছাড়বেই। তো পাখা ছাড়লে অনেক ধূপকাঠি আছে যেগুলো গন্ধ তাড়াতাড়ি মানে চলে যায়। এই জন্য আমি এটাকে গরমকালে বেছে নিয়েছি। শীতকালে পাখাও চলে না, কিন্তু দরজা জানলা দেওয়া থাকে, তাই শীতকালে কোনো মতেই কড়া গন্ধ সাজেস্ট করি না। আর হ্যাঁ, বর্ষাকালের জন্য আমি বলবো যে বাকুরটা আপনি বেছে নিতে পারেন। বাকুরের গন্ধটা কিন্তু বর্ষাকালের যে তীব্র ভ্যাপসা গন্ধ আছে সেটা অফসেট করার জন্য ভালো হবে। যদিও সেই সময় পাইনাপেলের গন্ধই বেশি বেটার লাগে। বাট আপনার যদি মনে হয় আপনি ফলের গন্ধ পছন্দ করছেন না, তাহলে বাকুর দিয়ে আপনি সে সময় গন্ধটাকে অফসেট করাতে পারেন। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও, দুটো আমি ধূপকাঠির প্রোজ আর কন আলোচনা করেছি। অবশ্যই ধূপকাঠিটা অর্ডার করার জন্য নিচে দেখবেন একটা ইমেল আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করুন, আমি অর্ডার নিয়ে নেব। অথবা আমি এই ধূপকাঠিগুলোর সেপারেট প্রোডাক্টের লিঙ্ক এই ভিডিওর নিচে যুক্ত করে দিয়েছি, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন।